জয় গুরু। আজ আমরা পড়ব জঙ্গম তীর্থে। লিখছেন শ্রীমৎ রামানন্দ ব্রহ্মচারী। জয় গুরু। প্রিয়তাং নিগমানন্দ সর্বতীর্থে সরেশ্বর ক্ষন্তব্য মেহ পরাধশ্চ কোটি জন্মার্জিতং প্রভো। সাধুনাং দর্শনং পুণ্যম। শৈশবে বাবার মুখে শ্রবণাবধি সাধু দেখবার ইচ্ছা মনের কোণে উঁকি মারত, কিন্তু অভিশপ্ত পল্লীগ্রামে সাধু দর্শন দুর্লভ বলিলেই চলে। একদিন সমবয়সীদের মুখে শুনলাম ভট্টাচার্যদের বাগানবাড়িতে কে একজন সাধু এসেছে। ভাবলাম নলিনীদা নয় তো? সেও তো অনেক দিন সন্ন্যাসী হয়েছে। সে আজ অর্ধ শতাব্দীর পূর্বেকার কথা। তখন আমি 13 বৎসরের বালক মাত্র। বালক সুলভ চাপল্যের দোষে সাধু দর্শনের পুণ্যলোভে না হোক, তার ছিদ্র অন্বেষণে বন্ধুবান্ধবদের সঙ্গে সাধু দেখতে গেলাম। সেখানে গিয়ে দেখি এক তেজপুঞ্জ সাধু বসে রয়েছেন। বুঝলাম এ নলিনীদা নয়। সাধুজিকে ঘিরে অনেক লোক জমায়েত হয়েছে। ধর্মপ্রাণ নরনারী সাধুর কথা উৎকর্ণ হয়ে শুনছেন। আমিও তাদের মধ্যে বসবার একটু স্থান করে নিলাম। নানা জনের নানা প্রশ্ন, তদনুরূপ উত্তর, মাঝে মাঝে রসিকতাও বর্তমান। আসন্ন সন্ধ্যার পূর্বে অনিচ্ছা সত্ত্বেও বাড়ি ফিরে আসতে হলো। পরদিন সাধু দর্শনে আবার গেলাম। ইচ্ছা নির্জনে সাধুর সঙ্গে কিছু আলাপ করা। কি জানি কি এক নেশা লেগেছে। আমার হৃদয় সাধুটি সম্পূর্ণ অধিকার করে বসল। তার প্রতি আমার একটু শ্রদ্ধা বিশ্বাস এসে গেল। সেদিন তার নিকট গিয়ে দেখি তিনি শবাসনে মধ্যাহ্ন বিশ্রামে রত। তাই সেবকটির সঙ্গে পরিচয় করে জানলাম সাধুটির নাম মহাত্মা শ্রী রাজখ্যাপা। শ্রীহট্ট জেলার কোনো গ্রামে তার আদিবাস। বাল্যকালে তার বিবেক বৈরাগ্য উদয় হওয়ায় তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়েছেন। অতঃপর জ্ঞানযোগের সাধনায় সিদ্ধিলাভ করে পদব্রজে ভারতীয় তীর্থদর্শনে তিনি বহির্গত। ঘুরতে ঘুরতে তিনি এই গ্রামে এসেছেন মাত্র কয়েকদিনের জন্য। এরপর নবদ্বীপ হয়ে নীলাচলের পথে যাত্রা করবেন। ভাবলাম সাধু তো কম নয়, ভগবানের জন্য সর্বস্ব ত্যাগ করে পথে বেরিয়েছে। এ কি কম সৌভাগ্যের কথা? কিছু পরে সাধুজিকে বাহিরে আসতে দেখে আমরা দুজন সম্ভ্রমে উঠে দাঁড়ালাম। তিনি আমার দিকে তাকিয়ে মধুস্বরে বললেন, কি মনে করে? আপনার দর্শনই। বেশ বেশ, বসো। এই কথা বলে তিনি আসন নিলেন। ধীর স্থির সৌম্য মূর্তি, চোখে মুখে সরলতা, স্বভাব যেন বালকবৎ। ধর্ম কি তখন বুঝতাম না। সাধুকে দেখে ভালো লাগে, তাই সাধুর কাছে যাই। একদিন সাধুকে বললাম, খেপারাজ, তুমি আমাকে তোমার মতো সাধু করে দাও না। তোমাকে দেখে আমার সাধু হবার লোভ হচ্ছে। সাধু হেসে বললেন, আচ্ছা বড় হও, সাধু করে নেব। সাধুর হৃদয়ে খান্তি, পরাণে শান্তি দেখে আমারও সাধু হবার ইচ্ছা। বিরতির স্থির তীরে সাধুজি যেন একটি আনন্দ ঘট। সন্ধ্যা পূজা আহ্নিক করার জন্য বাড়িতে গেরুয়া রঙের একটি কাপড় ছিল। একদিন সকলের অলক্ষ্যে সেই কাপড়খানি বগলের মধ্যে পুরে সাধুর নিকটে গিয়ে হাজির। সাধুকে কাপড়খানি দিয়ে বললাম, খেপারাজ, এই নাও তোমার মতো রাঙা কাপড়। এবার তুমি আমাকে সাধু করে দাও। সাধুজি হেসে বললেন, আচ্ছা সাধু হবে তো হবে, তার জন্য ব্যস্ত কেন? তোমায় নিশ্চয়ই আমি সাধু করে দেব। সবুর করো, এই ফল ও মিষ্টিগুলি ততক্ষণ খেয়ে নাও। তারপর একটা দিনক্ষণ দেখে সাধু করে নেব। হ্যাঁ, ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে খেপারাজ প্রদত্ত মিষ্টি ও ফল খেতে লাগলাম। সাধু চলে যাবে, দিন এগিয়ে এসেছে। আমার মনটা দুঃখে ভারাক্রান্ত। মলিন মুখখানি দেখে সাধু সেদিন বললেন, কি হয়েছে? মুখে হাসি নেই যে? বাবা কি মেরেছে না তিরস্কার ভর্ৎসনা করেছেন? আমি বললাম, না, তুমি চলে যাবে, আর দেখা পাবো না। খেপা বললেন, আবার আসবো, ফিরার পথে এসে নিশ্চয়ই তোমাকে সাধু করে নিয়ে যাব। মস্তকে ও পিঠে হাত বুলাইয়া আমার মনের বেদনা দূর করলেন। সেদিন বুধবার। সাধু এ গ্রাম ছেড়ে যাবেন আজ। অতি প্রত্যুষে তাকে বিদায় সম্ভাষণ জানাতে আমি গিয়েছি। দেখলাম বহু লোক তাকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করছে। তাদের দেখা দেখি খেপার চরণে প্রণত হলাম। খেপা আমার মস্তক স্পর্শ করত শুভমস্ত বলিয়া আশীর্বাদ করলেন। সাধুর বিয়োগ ব্যথায় হৃদয় দ্রবীভূত। স্বজন নেত্রে তাকে বিদায় দিয়ে ঘরে ফিরে এলাম। প্রতিমা বিসর্জনের পর শূন্য মন্দিরে যে শ্রী বিরাজ করে, তেমনি আজ ভট্টাচার্যদের বাগানবাড়ি শূন্য। মন্দিরে মাধব নেই। যাই হোক, জীবনে সুপ্রভাতে রাজখেপার দর্শন রেখে গেল প্রথম সৎসঙ্গে স্বর্গবাসের অমীয় মধুর এক স্মৃতি।
সেই পুণ্যস্মৃতি নিয়ে সংসারে পিতৃদেবের সেবায় দিন যাপন করছি। এর মধ্যে একবার পোড়াদহে গেলাম ভাগিনের উপনয়ন উপলক্ষে। কুতুবপুর ও রাধাকান্তপুর উভয় গ্রাম হইতে আত্মীয় স্বজন বেষ্টিত হইয়া আমি ও বাবা পোড়াদহ যাত্রা করলাম। সে হলো বাংলা 1311 সালের কথা। না জানি কি এক অশুভক্ষণে পোড়াদহে গেলাম। সেখানে গিয়ে একমাত্র পরমাশ্রয় পিতৃদেব মৃত্যুমুখে পতিত হলেন। তখন তার বয়স মাত্র 52 বৎসর। বাবার মৃত্যুতে দিশেহারা হয়ে গেলাম। সংসারে সুখ শান্তি আশা ভরসা সব কিছু নিমেষে ফুরিয়ে গেল। বিষাদ ভরা অন্তর, সব কিছু শূন্য। সংসার তিত হয়ে উঠেছে। কিছুই ভালো লাগছে না। কোথায় যাব, কি করব, কার নিকট শান্তি পাব, এখন এই একমাত্র চিন্তা। আজ যদি রাজখেপার দর্শন পেতাম তাহলে সাধুকে বলতাম, আর সংসারে কাজ নেই, এখন তুমি আমাকে তোমার খেপাদাস করে নাও। তোমার অন্তরে যে শান্তি বিরাজ করছে, তুমি যার কৃপায় সংসার জয় করেছ, যা লাভ করে তুমি নিঃসংশয় বিগত সন্দেহ যে মন্ত্রে তুমি অভি হয়েছ, আমাকে সেই পথের পথিক করো, সেই অভয় মন্ত্রে দীক্ষা দাও। আমি যে আজ ভরা গৃহে শূন্য, এখানে সেখানে কেবলই বিষণ্ণ হৃদয়ে সুখের সন্ধানে ছুটে বেড়াচ্ছি। এমত অবস্থায় কোথাও সুখ শান্তি না পেয়ে নিরাশ হলাম ব্যর্থতার হাহাকারে। তখন হতে ভাবলাম সাধু সন্ন্যাসীর অনুসন্ধান করতে হবে, তারাই দিতে পারেন সুখ শান্তির সন্ধান। এইভাবে 6 মাস কেটে গেল। অভিশপ্ত গ্রামগুলিতে সাধু সন্ন্যাসীর শুভাগমন হয় না বললে চলে। ভিক্ষাজীবী যারা আসে তারা ভেগধারী রমতা সাধুমাত্র। প্রকৃত সাধুত্ব তাদের মাঝে আছে কিনা তা ভেবে দেখবার বিষয়। তবে এ কথা নিঃসন্দেহে বলা চলে, ভিক্ষাই তাদের একমাত্র উপজীব্য। পেটের দায়ে ঘরকে পর করেছে, এই মাত্র তাদের পুরুষার্থ। গ্রামের মধ্যে শুনলাম দশহরা গঙ্গাস্নান উপলক্ষে অনেকেই আজ রাত্রে রওনা হচ্ছে নবদ্বীপে। আমারও ইচ্ছা হলো তাদের সঙ্গে নবদ্বীপ গেলে মন্দ হয় না। পুণ্য স্নান উপলক্ষে নিশ্চয়ই সেখানে বহু সাধু সমাগম হবে। সাধু দর্শনের এহেন সুযোগ আর পাবো কিনা তার ঠিক নেই, সুতরাং এ সুযোগ ছাড়া ঠিক নয়। এই ভেবে তাদের সঙ্গে বেরিয়ে পড়লাম নবদ্বীপে রাতের অন্ধকারে। পদব্রজে তাদের সঙ্গে হেঁটে চলেছি। কয়েকদিনের মধ্যে নবদ্বীপে পৌঁছলাম। এখানে এসে শ্রম জ্বরে আক্রান্ত হয়ে কোনো এক সদাশয় ব্রাহ্মণের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হলাম। তাদের সেবা যত্নে আরোগ্য লাভ করত সাধু পুণ্যার্থীদের দর্শন করে বেড়াচ্ছি, কিন্তু কোথাও প্রাণে শান্তি পেলাম না। প্রকৃত সাধু বলে মনে প্রাণে ধরতে পারলাম না। নৈরাশ্যের বেদনায় তাই একদিন আমার এই আশ্রয়দাতা ব্রাহ্মণ পণ্ডিতের নিকট মনের ভাব ও সংকল্প ব্যক্ত করায় তিনি আমাকে পরিব্রাজক স্বামী কৃষ্ণানন্দের প্রতিষ্ঠিত কাশী যোগাশ্রমের নাম করিয়া বলিলেন, সেখানে যত্নের সহিত যুবকদের যোগ শিক্ষা দেওয়া হয়, তার সুব্যবস্থাও রয়েছে। যদি যোগ টোগ করতে ইচ্ছা থাকে সেখানে গিয়ে চেষ্টা করতে পারো। অন্তত তার মুখে এই একটু আশার সংবাদ পেয়ে মনে বল ভরসা এলো। অতঃপর নির্দিষ্ট দিনে আশ্রয়দাতার নিকট বিদায় নিয়ে কাশীর পথে পা বাড়ালাম। তখন আমার বয়স মাত্র 16 বৎসর। সুদূর বাংলা হতে কাশী এসেছি, উদ্দেশ্য যোগীগুরুর অন্বেষণ ও যোগ বলে শান্তি লাভ। শৈশব শোনা ছিল যোগ বলে অচিরেই মনশ্চাঞ্চল্য নিবারিত হয় ও প্রাণে অভূতপূর্ব শান্তি পাওয়া যায়। কতদিনে কোথায় কখন লাভ করব সেই যোগী গুরু অন্তরে শুধু এই ব্যাকুলতা। এখানে এসে দেখি অন্নপূর্ণা সোনার কাশি, লোকে লোকারণ্য। কাকে জিজ্ঞাসা করি, কে আমায় পথ বলে চিনিয়ে দেবে? আমার বাঞ্ছিত সেই যোগাশ্রম, যার সন্ধানে নিঃস্ব হয়ে এসেছি এখানে। নানা চিন্তা ভাবনাতে মনটা আড়ষ্ট। হঠাৎ একজন লোক আমার সঙ্গে পরিচয় করতে এগিয়ে এলেন। ভাবলাম ইনি হয়তো তীর্থপাণ্ডা। তার সঙ্গে আলাপ করলাম। অবশেষে তিনিই আমায় যোগাশ্রমে এনে পৌঁছে দিলেন। ঈশ্বরের কৃপা স্মরণ করে পথিক বন্ধুকে প্রাণ ভরে অশেষ ধন্যবাদ জানালাম। যোগাশ্রমের তদানীন্তন অধ্যক্ষ স্বামী সেবানন্দের সহিত সাক্ষাৎ করত আমার অবস্থা ও মনের ভাব জ্ঞাত করলাম। কিন্তু আনুষ্ঠানিকভাবে সেখানে যোগ শিক্ষার কোনো সুব্যবস্থা না হওয়ায় পরদিন নিরাশ হয়ে কাশীর জনবহুল পথে এসে দাঁড়িয়েছি। এখন ঘরের ছেলে ঘরে ফিরা ভিন্ন পথ নেই। ঘরে ফিরা স্থির করে ভাবলাম, এত দূর যখন এসেছি তখন বাবা মায়ের চরণযুগল দেখে যাই। এ সুযোগ আর জীবনে নাও আসতে পারে। তখন পথচারীদের পিছু পিছু গিয়া বিশ্বনাথের মন্দিরে পৌঁছালাম। তথায় এক বাঙালি পরিবারের সঙ্গে আমার পরিচয় হয়ে গেল। তিনি তাদের সঙ্গে আমাকে ব্যাসকাশীতে যাবার অনুরোধ করায় যেতে রাজি হলাম। কথা হলো ব্যাসকাশী হতে আমি দেশে ফিরব, আর তারা বৃন্দাবনের পথে রওনা হবেন। ভগবানের কী ইচ্ছা তা তিনিই জানেন।
কাকে কী উদ্দেশ্যে কোন পথে যে টেনে নিয়ে যান তা বোঝা বড় সুকঠিন। তবে এ অতি সত্য, তিনি যা করেন তা মঙ্গলের জন্য। ঈশ্বর মঙ্গলময়, তার বিধানে নাই কোনো অমঙ্গলের লেশাভাস। অনুকূল বা প্রতিকূল তার উভয় কৃপায় নিয়ে আসে আমাদের জীবনে মঙ্গলের সূচনা। কাশীর অপর পারে অবস্থিত ব্যাসকাশী। ব্যাসকাশী দর্শন না করলে কাশী তীর্থের সুফল নেই। আমি সেই পরিবারের আনুকূল্যে ব্যাসকাশীতে এসে এখানে সেখানে সাধু সন্ন্যাসী দেখে বেড়াতে লাগলাম। কত সাধু সন্ন্যাসী, মুনি, ঋষি, তপস্বী, তার সীমা সংখ্যা নেই। এর মধ্যে আসল নকল চেনা কঠিন। সাধুই সাধু চেনে। যত সাধু এখানে এসে দেখলাম তার মধ্যে একজন সাধু আমার মনের মতন। তার কথায় এখানে কিছু বলবো। পরিচয়ে জেনেছিলাম এর নাম শ্রীমৎ স্বামী হংসভারতী। ইনি পাঞ্জাব প্রদেশবাসী। 10 নামা সম্প্রদায়ে ইনি ভারতী নামার অন্তর্ভুক্ত। তদুপরি উচ্চশিক্ষিত, বাংলা, হিন্দি, উর্দু, ইংরাজিতে সুপণ্ডিত। এক কথায় বলা চলে হাতির দাঁত সোনা বাঁধানো। এতদ অঞ্চলে তিনি সিদ্ধযোগী বলে পরিচিত। কত নরনারী তার কৃপা ও আশীর্বাদে জীবন ধন্য করিয়াছে। সকলের মধ্যে একাত্মতা, সারল্যের প্রতিমূর্তি। বালকবধ উদাসীন। আমি সাহসে ভর করে তার নিকট গিয়ে চরণে প্রণত হওয়ায় তিনি আমায় স্বস্তি স্বস্তি বলে আশীর্বাদ করলেন। তদীয় শ্রীচরণ স্পর্শমাত্র এক প্রকার তড়িৎ প্রবাহ বহিয়া গেল। অনেককে তার নিকট কৃপা ও আশীর্বাদ গ্রহণ করতে দেখে আমারও দীক্ষা গ্রহণের ইচ্ছা হলো। স্বজন নেত্রে আমার সেই ইচ্ছা ভারতীর নিকট ব্যক্ত করলাম। তখন তিনি বললেন, আমি তোমার গুরু নহি, তোমার গুরু আপনা হতে আসবেন এবং শীঘ্রই কৃপা লাভ করবে। হেতা সেতা না ঘুরে ঘরে ফিরে যাও, ঘরে বসেই পরমহংস সদ্গুরু পাবে। এ কথা শোনার পর মনে খুব আনন্দ হলো। অতঃপর সাধুজির নিকট বিদায় হয়ে বাড়ি ফিরে এলাম। বাড়ি এসে কেবল ভাবি, গুরুদেব কবে কৃপা করবেন, কবে দয়া করে আসবেন। কোথা হতে না জানি কে আসবেন, চিনতে পারবো কি না, না জানি তিনি বা কেমন, কে আমাদের বা গুরু হবেন। এই ভাবনায় মন আনন্দ উল্লাসে সদা উৎফুল্ল। শোক, তাপ, সংসারের অশান্তি সকলই ভুলে গেলাম। বাড়ি এসে হংসভারতীর অভয়বাণীতে আশ্বাসিত হয়ে দিনের পর দিন যোগী গুরুর প্রতীক্ষায় সুখ স্বপ্নে বিভোর আছি। অকস্মাৎ একদিন ওই সুখ স্বপ্নের আবেশ মাঝে দেখি গারো হিলস যোগাশ্রম হতে সাধনার অভিনব পুস্তক যোগীগুরু এসেছে বাড়িতে। সে হলো বাংলা 1313 সালের পৌষ সংক্রান্তির কথা। আমার আনন্দ আর ধরে না। সেই যোগীগুরু বারবার পড়ি এবং বুকে রাখি। যোগীগুরু শ্রীমৎ স্বামী নিগমানন্দ মূর্তি দেখিয়া স্বাদ মিটে না। বারবার দেখি, আবার পড়ি, আবার ভাবি। শেষে ভাবাতিশয্যে আনন্দাশ্রুতে দৃষ্টি আচ্ছন্ন হয়ে গেল। তখন ভাবছি, ঠাকুর, এবার তুমি নিজে উদয় হও। কতকাল তোমায় দেখিনি, কতদিন শুনিনি তোমার শ্রীমুখে মধুরসবাণী। হে মঙ্গল নায়ক রিপুসূদন, তুমি আমায় অসত্য হতে সত্যে, অনিত্য হতে নিত্যলোকে লইয়া যাও। শোক, তাপ, রোগ হতে ত্রাণ করো। আমায় অজ্ঞান অন্ধকার হতে সত্যলোকের জ্যোতির্ময় তীর্থে নিয়ে চলো। পুনঃ পুনঃ আবর্তিত জন্ম মৃত্যুর কবল হতে বাঁচিয়ে অমৃতত্বের অধিকারী করো। হে সপ্রকাশ সত্যস্বরূপ, ত্রিগুণরহিত জয় সদ্গুরু ঈশ্বর, তোমায় শত শত প্রণাম। এখন তুমি অনিত্য সত্যের মায়াবরণ ভেদ করে প্রকাশিত হও। অন্তরে কেবলই এই প্রার্থনা। আনন্দাতিশয্যে কি করব না করব তা ভেবে স্থির করতে পারছি না। হৃত সর্বস্ব দরিদ্রের সাম্রাজ্য লাভে যে আনন্দ, অন্ধভজনের দৃষ্টি লাভে সে আনন্দ, বন্ধার পুত্র লাভে যে আনন্দ, ততোধিক আমার প্রাণে আজ আনন্দ। বৎসহারা গাভীর ন্যায় উদ্ভ্রান্ত হয়ে জনে জনে জিজ্ঞাসা করি, গারো হিলস কোন পথে। ভৌগোলিক জ্ঞানের অজ্ঞতা হেতু দেশবাসী সকলে নিরুত্তর। পল্লীর লোক কেহ চিনে না, কেহ যায়নি, কেহ অদ্যাবধি এই নামটিও শোনেননি। বৃক্ষলতা, তৃণ, গুল্ম, সরিৎ, সাগর ও অন্তরিক্ষকেও শুধায়। তারাও মৌন ভাষায় জানায় অজানার না জানা পরিচয়। এ দুঃখের আর পার নাই। মনের দুঃখে, হৃদয়ের ব্যথা বেদনার অশ্রুতে, অশান্তির কালরাত্রির অবসানে নবপ্রভাতের প্রতীক্ষায় বসে আছি বুক বেঁধে। যদিও তার সাক্ষাৎ পাইনি, তবুও আমি অন্তরে তাকেই গুরুত্বে বরণ করে নিয়েছি। এখন তার নিকট গিয়ে থাকতেও যোগ শিখতে আমার চিত্ত শুধু ব্যাকুল। একমাত্র তার চিন্তাতেই মনটা ভরপুর। তাই রাত্রেও সেই যোগী গুরুর স্বপ্ন দেখি। দিব্যাঙ্গের সৌরভ পাই তার দর্শন, স্পর্শন ও অভয়াশিস।
এমনিভাবে দিনগুলি আমার কেটে চলেছে। পিতৃদেবের শ্রীচরণে উৎসর্গীকৃত জ্ঞানীগুরু আত্মপ্রকাশ করেছে কুমিল্লা দুর্গাপুর শান্তি আশ্রম থেকে। সে হলো 1315 সালের কথা। কুতুবপুরে সে পুস্তকখানি পার্সেল হয়ে এলো। ইহাতে আমরা সকলে আরও বিস্ময়াবিষ্ট হয়ে গেলাম। পিতৃদেব এর অনেক পূর্বেই সধামপ্রাপ্ত হয়েছেন, সুতরাং এই জ্ঞান নামক নাতিটিকে চোখে দেখে কাছে রেখে তিনি প্রাণ জুড়িয়ে যেতে পারেননি। সে কারণে আমি ভাতুষপুত্রকে সমাদরে ঘরে ডেকে নিলাম। এবার আমি পথ পেয়েছি। পাপী তাপী অনাথ আতুর জিজ্ঞাসু মুমুক্ষুর তারণ পতিতপাবন রূপে ম্লান মুখে হাসি, মুখে ভাষা ফুটাতে তিনি দেশের মধ্যে আরও এগিয়ে এসেছেন। আর বিলম্ব না করে তাই আমি পরম আদরের ভাতুষপুত্রকে সঙ্গে নিয়ে পোড়াদহ ভগ্নিপতির বাড়ি চলে গেলাম। সেখান হতে পাথেয় স্বরূপ কয়েকটি টাকা নিয়ে অজানা অচেনা কুমিল্লার পথে যাত্রা করলাম। এখন এখানে ঈশানচন্দ্র শীল মহাশয়কে খুঁজে বের করতে পারলে সব কিছুর সুব্যবস্থা হয়ে যাবে, কারণ এর প্রেসে ওই পুস্তক মুদ্রিত। সুতরাং এদের সহিত শান্তি আশ্রমের যোগাযোগ ঘনিষ্ঠতা আছেই। শ্রী ঈশানচন্দ্র শীল মহাশয়কে খুঁজে বের করতে বিশেষ কষ্ট হলো না। পুস্তকে প্রিন্টার ও পুস্তকের ঠিকানা আছে। আমি সেই ঠিকানা ধরে খুঁজতে খুঁজতে তার প্রেসে গিয়ে পৌঁছালাম। বিদেশি অপরিচিত দেখে তিনি আমার নামধাম পরিচয়াদি জ্ঞাত হয়ে আমাকে আদর অভ্যর্থনা ও সম্মান প্রদর্শনপূর্বক বসবার আসন দিলেন। শীল মহাশয় বললেন, আপনি বসুন, ভাববেন না। শান্তি আশ্রম হতে কোনো না কোনো ব্রহ্মচারী এক্ষুনি প্রুফ দেখতে আসবেন, তার সঙ্গে আপনাকে পাঠিয়ে দেব। আমি বললাম, অশেষ ধন্যবাদ আপনাকে, আপনি আমার যথেষ্ট উপকার করলেন। আপনার এই মহানুভবতা চিরদিন আমার স্মৃতিপটে উজ্জ্বল হয়ে থাকবে। তদুত্তরে শীল মহাশয় বললেন, না না, সে কি কথা, আপনি আর আমায় লজ্জা দেবেন না। এদিকে ঘড়িতে ঢং ঢং করে 11টা বাজতে একজন ব্রহ্মচারী এসে প্রেস ঘরে ঢুকলেন। ছোকরা বয়স, মুখখানি তার ঢাকা, সবেমাত্র গোফের রেখা দেখা দিয়েছে। তিনি হলেন শান্তি আশ্রমের চণ্ডী ব্রহ্মচারী। অতঃপর শীল মহাশয় আমার সঙ্গে পরিচয় করাইয়া সঙ্গে সাথী ধরাইয়া দিলেন। ঘণ্টাখানেকের মধ্যে প্রেসের কাজ শেষ করে চণ্ডীদা শান্তি আশ্রমের উদ্দেশ্যে আমাকে লইয়া রওনা হলেন। নানা কথাবার্তা গল্পগুজব করতে করতে আমরা দুইজন পদব্রজে অনেক রাস্তা হেঁটে আসার পর শান্তি আশ্রমে পৌঁছলাম। পথেই শুনেছি ঠাকুর ঢাকা রওনা হয়ে গেছেন। ইতিমধ্যেই আশ্রমে তিনি ফিরে আসবেন। যেমন নন্দপুর চন্দ্র বিনা বৃন্দাবন অন্ধকার, এও ঠিক তেমনি দুর্গাপুর শান্তি আশ্রম বিষাদপূর্ণ শ্রীহীন। মাঠের মধ্যে কয়েকখানি মাত্র চালাঘর দাঁড়িয়ে আছে। আজ আর সেইখানে ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে সে লহর ওঠে না। আর আশ্রমবাসী হিসাবে মাত্র শ্রী উমাচরণ সরকার মহাশয়, তদীয় পত্নী শ্রীমতী হেমলতা মা হরেন ভট্টাচার্য ও চণ্ডী ব্রহ্মচারী আছে। আমাকে সমাদরপূর্বক হেমলতা মা অন্দরে রাখিয়া লইয়া গেলেন। কুমণ্ডলু ভর্তি জল দিয়া বলিলেন, বাবা, হাত মুখ ধুয়ে নাও, বেলা হয়ে গেছে, এখনও পর্যন্ত খাওয়া হয়নি বাছার। আমি বললাম, মা, ব্যস্ত হবেন না, যা হয় দুটো ভাতে ভাত সেদ্ধ করে খেয়ে নেব। মা বললেন, আচ্ছা বাবা, তাই হোক, আমি জোগাড় করে দিই। তিনি ব্যবস্থা করে দেওয়ায় আমি দুটো রেঁধে নিলাম। খাবো কি, আনন্দ আর ধরে না। খাওয়া শেষ না হওয়া পর্যন্ত হেমলতা মা পাশে বসিয়া রহিলেন। এটা খাও, সেটা খাও, আর দুটি নাও বলে মায়ের মতো খাওয়াইতে লাগিলেন। ক্ষুধা মুখে সুধা খেয়ে আমি তখন বেশ তৃপ্ত। অতি শৈশবকাল হইতে আমি রন্ধন কার্যে অভ্যস্ত। গর্ভধারিণী মানিক সুন্দরীর রাঁধা ভাত আমার ভাগ্যে জুটেনি। মায়ের অভাবে ঘর গেরস্থালির কাজকর্ম করতে হতো বৃদ্ধ পিতার সেবার জন্য। এই কারণে অতি শৈশবে রান্নার কাজও শিখতে হয়েছে। বাবা বলতেন, বামুনের 3 ফু, এর মূলধন নেই, যথা কানে ফু গুরুগিরি, শাখে ফু পূজারি, উনুনে ফু পাচকগিরি। এর মধ্যে যে কোনো একটা না শিখলে বামুনের ছেলের চলবে কিসে? যাই হোক, বেশ আনন্দে কয়দিন কেটে গেল। এর মধ্যে ঠাকুর ঢাকা হতে শান্তি আশ্রমে ফিরে এলেন। চণ্ডীদার মুখে ঠাকুর আমার আগমন পূর্বেই জ্ঞাত হয়েছেন। আমি অপরাধীর ন্যায় সেদিন দেখামাত্র করলাম। তার দিকে তাকিয়ে দেখি পূর্বের নলিনীদা এখন আর সে নলিনী নাই। তিনি যেন সাক্ষাৎ কন্দর্প স্বরূপ। যৌবন বয়স, পরিধানে উজ্জ্বল গৈরিক বসন, বাহুযুগল এবং গলায় অক্ষমালা, হাতে চিমটা, গোফের রেখা বেশ স্পষ্ট, আরক্তিম ওষ্ঠদয়, গজমতি সদৃশ দশন পংক্তি, তেজপুঞ্জ কলেবর, ভালে কুমকুমের ফোঁটা, হস্তপদযুগল রক্তপদ্মের নেই আভা বিশিষ্ট, চাঁচর চিকুর শিরোপরে
সর্বাবয়ব পদ্মগন্ধ সুরভিত, পূর্ণেন্দু সদৃশ বদনমণ্ডল, মুখে মৃদুমন্দ হাসি, সজল নয়নে তেরছ চাহনিতে তিনি আমার দিকে তাকাচ্ছেন। সর্বজন মনোলাভা শ্রীমূর্তিতে না জানি কী সেই মাদকতা। তার এই রূপমাধুরী পরম ঐশ্বর্যে অর্থাৎ ব্রহ্মজ্যোতির বিচ্ছুরণে কত লোকই না বিমুগ্ধ হয়েছে, তার সীমা সংখ্যা নাই। তার মতো এই অনুপম রূপ লাবণ্য সাধক সমাজে কয়জন লাভ করেছেন বলতে পারি না। এই বিরাট বিভূতি নিয়ে তিনি দেশের মাঝে উদিত হয়েছিলেন। এই রূপ ঐশ্বর্যই তখনকার দিনে সাধারণের সহজ মেলামেশার পথে প্রধানতম অন্তরায় হয়ে উঠেছিল। তাই তিনি পরবর্তীকালে তার এই দুর্বোধ্য স্বরূপ আচ্ছাদন করত সাধারণ সহজ মানুষের ন্যায় ধুতি পাঞ্জাবি পরে ছদ্মবেশ ধরলেন। অতঃপর সর্বসাধারণের মেলামেশার পথ সুগম হয়, দলে দলে নরনারীরা এসে তার শ্রীচরণ আশ্রয়ে ধন্য হতে লাগলো। তিনি আমায় বললেন, আজ যাও, কাল কথা হবে। পরদিন তিনি আমায় ডেকে পাঠালেন। গিয়ে দেখি তিনি সৌম্যমূর্তিতে বসে আছেন। আমি ম্লান মুখে তথায় অগ্রসর হইয়া প্রণাম করলাম। অমনি তিনি নত হইয়া মায়ের মতো বুকে তুলিয়া চাপিয়া ধরিলেন এবং নীরবে অশ্রুবর্ষণ করিতে লাগিলেন। কে বলে সন্ন্যাসীর অন্তরে প্রেম নাই? তাদের সে প্রেমে উল্লাস আছে, উচ্ছ্বাস নাই, এই মাত্র প্রভেদ। তার পুণ্য দর্শন স্পর্শনে আমার তাপিত হৃদয় শীতল হলো। অতীতের ক্ষয়ক্ষতি বেদনা মুছে গেল, সকল চাওয়া পাওয়ার শান্তি হলো। আজ যেন এসব সম্পদ হারিয়ে মহাসম্পদ লাভ করলাম। সার্থক হলো আমার জীবন। বিরতি স্থির তীরে তার আশ্রয়ে আমি এখন নির্ভয় ও গত সন্দেহ। ঠাকুর বললেন, তোদের ব্যক্তিগত সাধন ভজনের কোনোই প্রয়োজনীয়তা নেই। তোদের হয়ে যে আমি কঠোর তপস্যা করেছি, তোদের তরে সাধন সমুদ্র মন্থন করে অমৃতের ভাণ্ড নিয়ে এসেছি। সেই কিচ্ছ সাধনের ফলে আমার হৃদয়ে সত্যের যে বিমল জ্যোতি ফুটে উঠেছে, তোদের ঘনান্ধকার হৃদয়েও যে তাতেই আলোকিত হয়ে উঠবে। অমৃতের অমীয় আস্বাদনে তোরাও অমৃত হয়ে যাবি। সাধন ভজন করে কেউ কিছু পাবিনি, আমাকে ভালোবেসে তোরা সব পাবি। আমাকে ভালোবাসা বড় ভাগ্যের কথা। অন্যের ভালোবাসা সাধন সাপেক্ষ, কিন্তু তোদের আমাকে ভালোবাসা অতি সহজ। এই সহজভাবে ভালোবেসে ব্রজের গোপীরা পরম পুরুষ শ্রীকৃষ্ণকে লাভ করেছিল। শুধু কি তাই, সেই ভালোবাসাতেই তারা জ্ঞান, প্রেম ও ঐশ্বর্য কত কিনা পেয়েছিল। তোরাই যদি আমাকে ঠিক ঠিক ভালোবাসতে পারিস, তবে একমাত্র আমার ভালোবাসায় জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য, বিভূতি, ঐশ্বর্য, ভুক্তি, মুক্তি সব কিছু পাবি। তবে তা সময় সাপেক্ষ। অল্প বয়স, এখন ঘরে ফিরে যাও। ঘরে গিয়ে আমার প্রেমে রঞ্জিত হওগে। সংসার না করলে চলবে কেন? সংসারে থেকে গোপীরা শ্রীকৃষ্ণকে ভালোবেসেছিল। সন্ন্যাস গ্রহণের কোনো প্রয়োজনীয়তা নেই। বংশের মধ্যে যথার্থ একজন সন্ন্যাসী হলেই ঊর্ধ্ব ও অধস্তন 14 পুরুষ উদ্ধার বা মুক্ত হয়। মহাপুরুষ বংশে জন্মলাভ কি কম সৌভাগ্যের কথা? সুতরাং ভাবনা কি? আমি বললাম, ঠাকুর, যোগী বংশে জন্ম পেয়ে আমি যদি পাপাচারী ও কুক্রিয়াসক্ত হই এবং অসৎ সঙ্গে স্বেচ্ছাচারীর জীবনযাপন করি, তাহলে কি প্রকারে আমার উদ্ধার হতে পারে? এমত অবস্থায় জন্ম সৌভাগ্যই কি নিয়ে আসবে জীবন আত্মার বন্ধন মুক্তির সে দিব্য আনন্দ? ঠাকুর বলিলেন, সাধ্য কি যে তুমি মহাপুরুষ বংশে জন্মে অন্যায় নীতি বিগর্হিত অকাজ কুকাজ করো? যোগভ্রষ্ট ব্যক্তিরা যোগী বংশে এসে জন্ম নেয়। শুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট ভিজায়তে। কোথাও কোনো দিন কোনো কালে ব্রহ্মবিদ কুলে অব্রহ্মবিদ জন্মলাভ করে না। মহাপুরুষ বংশে জন্মলাভ বড় সৌভাগ্যের কথা। এমনকি দেবতারাও এই জন্ম সৌভাগ্য কামনা করিয়া থাকে। অন্যে পরেকা কথা। তোরা ভাগ্যবান এবং যারা এ বংশে আসবে তাদের সৌভাগ্যের অন্ত নেই। তোমার জন্ম, নারী, নক্ষত্র সবই আমার জানা আছে। তুমি তোমার বিষয় জানো না জানো, তার চেয়ে আমি বেশি জানি। ভূত, ভবিষ্যৎ, বর্তমান আমার নখদর্পণে। আমি বললাম, ঠাকুর, সংসার দাবানলে আর আমায় পাঠাবেন না। আমায় আপনার শ্রীচরণে স্থান দেন। সাধন ভজন না করে আপনার সান্নিধ্যে বা মঠাশ্রমে পড়ে থাকাও বড় ভাগ্যের কথা। ঠাকুর বললেন, লোকসমাজে যদিও প্রতিষ্ঠা যথেষ্ট লাভ হয়েছে সত্য, কিন্তু এখনও সুপরিকল্পিত স্থায়ী মঠাশ্রম গড়ে তুলতে পারিনি। নানা রকম বাধা বিপত্তি, অসুবিধা ও প্রতিকূলতার মধ্য দিয়ে আমাকে পথ চলতে হচ্ছে। এমত অবস্থায় তোমাকে আমি এ সময়ে এখানে আমার নিকট থাকবার অনুমতি দিতে পারি না। এখন বাড়ি যাও, সংসার কর্তব্য পালন করো, যথাসময়ে আশ্রমবাসের
অনুজ্ঞা পাবে। বাহিরে ত্যাগ নয়, ত্যাগ হলো অন্তরে। অন্তরে ত্যাগই যথার্থ ত্যাগ। আর আসক্তি হলো বন্ধনের কারণ। আসক্তি শূন্য হয়ে ঈশ্বরনিষ্ঠ বুদ্ধিতে ঘরে যেয়ে সংসার করো, এই আমার এখনকার আদেশ। সংসার বাদ দিয়ে ঈশ্বর নেই। সংসারের ভিতর দিয়েই আধ্যাত্ম রাজ্যের সোপান নির্মিত। তোমার এখন অল্প বয়স, জীবনের আশা আকাঙ্ক্ষা ও কামনা বাসনা কত কি রয়েছে, সেগুলি বিধিনিষেধের মধ্য দিয়ে সংযতভাবে ভোগ করে আসা দরকার, নইলে অন্তর বৈরাগ্য খাঁটি হবে না। গুটি যেমন চিকে তুলতে হলে তাকে সব ঘর ঘুরিয়ে আনতে হয়, এও ঠিক তেমনি এসব হলো গুরুর কাজ, গুরুর দায়। আমি তোমার শুভানুধ্যায়ী, যা ভালো বুঝি তাই করব। আমার কথা নির্ভর করো, ঠকবে না। পারবে তা দেখো। ঠাকুর আরও কত মধুর উপদেশ দিলেন। জঙ্গম তীর্থের এই বাক্যদকে চিত্তমল বিদূরিত করত। আমি তার দর্শন স্পর্শনান্তে ভাগবত জীবনের প্রেরণা লাভ করে শ্রীধাম কুতুবপুরে ফিরে এলাম। এই হলো আমার তীর্থের সুফল। তীর্থ দর্শনান্তে ঘরে ফিরে এসেছি। এই সংবাদ পেয়ে গ্রামের ছেলে মেয়ে বৃদ্ধেরা পরমোৎসুকে ছুটে এলো তীর্থের কাহিনী শুনতে। আমি সকলের নিকট জঙ্গম তীর্থের এই মহিমা কীর্তন করত নিগম প্রসাদে তাদের চিত্ত বিনোদন করতে গাইতে লাগলাম। তব পথ হতে যেন দূরে নাহি যায়, যখন যেভাবে থাকি তব গুণ গায়। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে